দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো চাষ হচ্ছে মশলা জাতীয় ফসল জিরা। ইতোমধ্যে জিরার গাছগুলো বড় হয়ে ফুল ও ফল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে মাস খানেকের মধ্যে জিরা সংগ্রহ করা যাবে। ছোট ছোট গাছের গাঢ় সবুজ পাতার মাঝে উঁকি দিচ্ছে গোলাপি রঙের ফুল। হিমেল বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুরে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে শীতকালীন ফসল জিরা চাষ। কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম 11 শতক জমিতে চাষ করেছেন বাড়ি এক জাতের জিরা। স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গত বছরের নভেম্বর মাসে তিনি জিরার বীজ বপন করেন। এখন গাছের বয়স 80 দিন, আর মাসখানেক পরেই ঘরে উঠবে স্বপ্নের ফসল জিরা। বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে আমি যাওয়ার পরে ওখানে 3 দিন ট্রেনিং করাই। ট্রেনিং করানোর পরে বাড়ি 1 জাতের বীজ আমার হাতে দেয়। ওই বাড়ি 1 জাতের বীজ নিয়ে আসার পরে আমার ভাই কৃষি প্রজেক্টে আমি 11 শতক জমিতে বীজটা রোপণ করি। নভেম্বরের 7 তারিখে রোপণ করার পরে এর যে নিগুড় পরিচর্যা সেটা করতে থাকি। পাশাপাশি আমার উপজেলা কৃষি কর্মকর্তা সহ সবাই আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখে। আমরা এই জিরা খাতে নতুন একটা আবাদ আসছে, এর জন্য আমরা এই জিরা খাতে আগাছাগুলো পরিষ্কার করি এবং হচ্ছে কি দেখাশোনা করি, ওষুধপালা স্প্রে করি, এগুলো মেরামত আমরাই করি আর কি। এবারের শীত মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত জিরার ফসল ভালো আছে। ঘন কুয়াশা আর বৃষ্টি না হলে ক্ষতির আর কোনো আশঙ্কা নেই। ভালোভাবে চাষ করলে প্রতি হেক্টর জমিতে 550 কেজি জিরার ফলন পাওয়া সম্ভব। এখন জিরাটা হওয়ার মতো 75 থেকে 80 দিন বয়স। এই জিরা চাষটা করাটা এতটাও সহজ ছিল না আমাদের কাছে। এর অনেক প্রতিকূলতার সাথে অনেক এমনকি যুদ্ধ করে এ পর্যন্ত নিয়ে আসা। তবে আল্লাহর কাছে অশেষ রহমত আল্লাহ আমাদের প্রজেক্টে করেছে এই জিরার জন্য, যে জিরাটা আমরা এতদূর নিয়ে আসতে পেরেছি। কারণ এবার আবহাওয়া আমি মনে করি অনুকূলে আছে। কারণ যদি অতিরিক্ত বৃষ্টি হতো তাহলে জিরাটা হতো না, আবার যদি অতিরিক্ত কুয়াশা হতো সেটাও হতো না। তো সব মিলায়ে আমি মনে করি যে আমরা যদি আগামীতে বৃহৎ আকারের বাণিজ্যিকভাবে জিরা চাষ করতে যাই তাহলে সফল হবে বলে আমি সেটা মনে করি। এদিকে চুয়াডাঙ্গা সহ এ অঞ্চলে প্রথমবারের মতো জিরার চাষ হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষ দেখতে ভিড় করছেন। বিদেশি মশলা এভাবে দেশে চাষ হওয়া দেখে বেশ খুশি তারা। আমি চুয়াডাঙ্গা জেলায় বেড়াতে এসেছি, এসে দেখছি একটা নতুন চাষ হয়েছে জিরা চাষ। খেতে এসে চাষটা দেখে জিরার ফসলটা দেখে আমার খুব ভালো লাগলো, যে যেটা বিদেশে উৎপাদন হতো সেটা আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। ঢাকা থেকে এসেছি, এসে দেখি এখানে নতুন একটা চাষ জিরা চাষ, যেটা দেখে খুব ভালো লাগলো। যেটা বিদেশে উৎপাদন হতো সেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি যে এখানে উৎপাদন হচ্ছে এবং নতুন হয় গাছগুলো ভালো হয়েছে এবং ফলনও ভালো হবে। আমি আশা করছি এটা ভালো হবে আরো। স্থানীয় কৃষি অফিস বলছে, বগুড়া মশলা গবেষণা কেন্দ্র থেকে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে জিরা চাষ করা হচ্ছে। প্রতিনিয়ত কৃষি বিভাগ থেকে দেয়া হচ্ছে সার্বিক পরামর্শ। এই প্রকল্প যদি সফল হয় তাহলে কৃষিতে নতুন দ্বার উন্মোচন হবে। এবং 3 জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমি মশলা গবেষণায় ট্রেনিংয়ে পাঠানো হয়। সেই ট্রেনিংয়ে পাঠানোর পরে তারপর তাদেরকে আমরা এই প্রদর্শনীর আওতায় আমরা এই প্রথম চুয়াডাঙ্গা জেলাতে আমরা জিরা চাষ শুরু করি। তো এখন পর্যন্ত যতটুকু যেটা আমার মনে হচ্ছে যেটা মনে হয় সম্ভব হবে, কারণ এখনো 100% আমরা সাকসেস যাইনি। কারণ এটা ফল না পাওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা হারভেস্ট না করবো ততদিন বলতে পারছি না কি হবে। তো এত দেখে মনে হচ্ছে যে আমরা আসলে একবারে সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছি। এখন শুধু গবেষণাগারই নয়, কৃষক পর্যায়েও জেগেছে জিরা চাষের সম্ভাবনা। এতে দেশের চাহিদা মিটিয়ে কমবে আমদানি নির্ভরতা। স্থানীয়ভাবে আয় বাড়বে কৃষকের, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।